যিনি শেখ হাসিনার এই দুঃশাসনের সময়েই শত কোটি টাকা গিলে খেয়েছে। যারা নাকি অন্যের ছায়াতলে দাঁড়িয়ে থেকেই শত কোটি টাকা গিলে খেয়েছে, তারা যদি প্রকাশ্যে ক্ষমতা পায়, তাদেরকে নিয়ে আসছে মাঠে প্রকাশ্যে তাদের ক্ষমতা দেওয়ার জন্য, রাষ্ট্র চালানোর জন্য, দায়িত্ব দেওয়ার জন্য। তারা তো ব্যাংক গিলে খাবে না, তখন তো তারা পুরো রাষ্ট্রটাকেই গিলে খাবে। এইটা যে মানুষ কবে বুঝবে? এই বিএনপি যে আসছে আওয়ামী লীগের চেয়েও করুণ রূপে, ভয়ানক রূপে, এইটা আমরা বাঙালিরা বুঝলেও হাজার ওই সিগারেটের কাছে হার মেনে যাই, মানতে রাজি না। 500 টাকার কাছে হার মেনে যাই, মানতে রাজি না। তাই তাদের পিছনে ঘুরি। বাঙালি জাতির ততক্ষণ পর্যন্ত, আমাদের বাংলাদেশিদের যা ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হবে না, যতক্ষণ না পর্যন্ত নিজেরা পরিবর্তনের জন্য সচেষ্ট হই, হারাম খাওয়া বাদ দেই, হালাল খাওয়ার চেষ্টা করি। এই হারাম ছাড়া পারবে না বাঙালি। আর বাঙালি বাংলাদেশি আমরা কখনো নিরাপদ হতে পারবো না, ভালো হতে পারবো না। সময়ে বাংলার দামাল ছেলেরা, সোনার ছেলেরা প্রাণ দিয়ে গেছে, এরকম সময়ে যুগে যুগে প্রাণই দিয়ে যাবে, কিন্তু বাংলা কখনো, বাংলাদেশ কখনো পরিবর্তন আসবে না, হায়নাদের কাছ থেকে মুক্ত হবে না।